শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি বানাবো পালং চিকেন। সকালে ঘুম থেকে উঠে বাজারে গেলাম, কিনে আনলাম 800 গ্রাম চিকেন আর 2 আঁটি পালং শাক। কিনে আনার পরে পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম। ওদিকে চিকেনটাও ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নুন মাখিয়ে রাখলাম। পালং শাক ধোয়ার পর এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, বড় বড় টুকরো করে। তারপর ওভেন অন করে কড়াই বসালাম। কড়াইতে 2 মগ মতো জল দিলাম। তারপর শাকগুলো দিয়ে 1 চা চামচ নুন দিলাম। ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমরা কিছুক্ষণ ওই জলে ভাপিয়ে নেব, অর্থাৎ ব্ল্যাঞ্চিং করে নেব। কিছুক্ষণ ফুটতে থাকলো। কিছুক্ষণ ফোটা হয়ে গেলে আমরা জলটা ঝাঁঝরির সাহায্যে ঝরিয়ে নেব। এরপর ওটা একটা ব্লেন্ডারে নেব, তারপরে পেস্ট করে নেব। আপনারা দেখুন বন্ধুরা, পালং শাকটা আমি পেস্ট করছি। পালং শাক পেস্ট করা হয়ে গেলে ওটা একটা বাটিতে ঢেলে রেখে দেব। এদিকে কড়াইতে দেব 2 টেবিল চামচ সাদা তেল আর 1 চা চামচ বাটার। গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। অ্যাপ্রক্সিমেট 4টে মাঝারি সাইজের পেঁয়াজ হলেই চলবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে ভাজতে থাকছি। বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। দেব 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপর এতে দেব 3 ইঞ্চি মতো আদা, যেটা পেস্ট করে রেখেছি, আর 12 থেকে 13 কোয়া রসুন, সেটাও পেস্ট করে রেখেছি। প্রথমে দিলাম রসুনের পেস্ট, তারপরে দিলাম আদার পেস্ট। এই পেস্টগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ধীরে ধীরে মাঝারি আঁচে কষাচ্ছি। দিলাম অল্প একটু তেল। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে যে চিকেনটা আমরা জল ঝরিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে চিকেনটা কষাতে থাকলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাঝারি আঁচে কষাচ্ছি। চিকেন ধীরে ধীরে জল ছাড়ছে, তাই একটু সময় লাগছে কষাতে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। পালং চিকেন খেতে ভীষণই টেস্টি লাগে। একবার বাড়িতে বানাবেন, তারপর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। যাই হোক, এদিকে আমাদের চিকেন কষানো প্রায় শেষের পথে। এরপরে ওই যে পালং পেস্টটা আমরা রেখে দিয়েছিলাম সেটা এই কষানো চিকেনের ওপর আমরা অ্যাড করে দেব। ধীরে ধীরে তেলটা ছেড়ে আসছে। আমরা পালং শাকের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আবার ভালোভাবে পেস্টটা ওই কষানো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন বন্ধুরা, ভালোভাবে মেশানো চলছে, অর্থাৎ ভালোভাবে পেস্টটাও কষানো চলছে। বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর অল্প একটু চিনি। এক্ষেত্রে চিনিটা টেস্ট এনহ্যান্স করবে। আর অল্প জল, একটা বাটির 1/4 হলেই চলবে।
ধীরে ধীরে চিকেনটা ফুটছে, আমরা কাভার চাপা দিয়ে দিলাম। এরপর লো আঁচে আধ ঘন্টা রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু সুদৃশ্য পালং চিকেন।